এখন নারকেল ফাটিয়ে নিয়ে বসে গেছি। হ্যাঁ, আজকে নাড়ু হবে না, আজকে শীত এরকম এক বাটি হয়ে গেছে। তো চলো বন্ধু, দেখতেই পাচ্ছ আমি আজও আবার একটা নারকেল নিয়ে চলে এসেছি। বন্ধু দেখো, নারকেল ফাটিয়ে নিয়ে বসে গেছি। হ্যাঁ, আজকে নাড়ু হবে না, আজকে শীতের একটা নতুন রেসিপি করব। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো নারকেলটা কিন্তু আমি এই যে কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে তারপরে চলো কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে নারকেলটাকে কিন্তু একদম কুড়িয়ে ঠুরিয়ে একদম এরকম এক বাটি হয়ে গেছে। তো চলো আমি করা শুরু করব, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। এই হলো অরিজিনাল কিন্তু খেজুরে গুড় শীতকালের। তো দেখো এটা গলে গেছে, বাইরে থাকলেই কিন্তু গলে যায়। অরিজিনালটা কিন্তু বাইরে থাকলেই কি সুন্দর। তো চলো করতে থাকি। তো বন্ধু দেখো গুড় কি সুন্দর কিন্তু কাটা হয়ে গেল বের করতে না করতে। রাতে দিয়ে দেবো, এটা যেহেতু নাড়ু পাকাবো না সেই জন্য চটকানোর দরকার নেই। তোমরা বন্ধুরা নাড়ু করার সময় দেখেছো গুড় দিয়ে ভালো করে নারকেলটা চটকে নিয়েছি। তো এটাতে কিন্তু সেটা না করলেও চলবে। তো দেখো এবার আমি নারকেল কুড়াটা দিয়ে দেবো। হ্যাঁ, তবে ভালো করে মিশ্রণটা করতে হবে, বুঝেছো, যাতে কাঁচা গুড়ের গন্ধ না থাকে, কাঁচা নারকেলের গন্ধ না থাকে। সেই মিশ্রণটা ভালো করে করতে হবে। তো চলো করে নিই ভালো করে। তো বন্ধু এই দেখো এরকম এটা একটু আঠা আঠা হবে এবং নাড়ুর মতন পাক নয়, একটুখানি আঠা আঠা হবে। না একটু গুড় দাও, ময়দা চালের গুঁড়ো। তো আঠা আঠা হলেই কিন্তু নামিয়ে দেব, এটা পাক আসার দরকার নেই কারণ নাড়ু যেহেতু না। তো দেখো আকাশ কিন্তু একদম মেঘলা মেঘলা, মানে কুয়াশা। পৌষ মাস পড়েছে যে বোঝাই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা সেন্ট বেরোলেই কিন্তু এটা নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ। তো চলো কি করব সেটা জানি না, তোমরা আইডিয়া করতে পারছো কিনা, যখন করব দেখাবো। তো হাই বন্ধু, গুড আফটারনুন। তো ফিরে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা তো দেখেই নিয়েছো। তো দেখো কি কি লাগবে। নারকেলের ছেই, একটু সন্দেশ নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, সর্ষের তেল, আর তার সাথে বেগুনের এই বোটাটা। আর এখানে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। এই ব্যাটারটার মধ্যে আছে দুধ, চালের গুঁড়ো আর ময়দা। এইবার আশা করি তোমরা বুঝতেই পারছো যে কি। হ্যাঁ অবশ্যই আমি একটু পাটিসাপটা করবো। শীত পড়ে গেছে, শীতের একটা খুব সুন্দরী খাবার। তো চলো পাটিসাপটাটা করার জন্য কিন্তু আমার এখানে তো গ্যাস জ্বলছে। আমি তো দেখিনি। কড়াটা নিয়ে গেলাম না। তো এখানে কিন্তু আমার চাটু গরম হয়ে গেছে, ঠিক আছে। তো চলো প্রথমে ভালো করে দেখো তেল মাখিয়ে নিলাম। আমি একটু বাটার দিয়ে দিলাম। এইভাবে তেজপাতাটা কি কাজে লাগে, এইভাবে তেজপাতা দিয়ে করে নেবো। একটু এই নারকেলের ছেই দেবো, এই যে সন্দেশ দেবো। কেন বলো তো এটা করছি এরকম? তো দেখো ঠিক এইভাবে করবো। এর জন্য কিন্তু এটা আমি ছোট করেছি, যেহেতু আমার উনুনে আগে বোম্মাকে দিতে হবে। তো দেখেছো কত সুন্দর উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এটা দেখো আমার কিন্তু একটা রেডি, এবং এটা প্রথমটা চলে যাবে বোম্মা ঠাকুর। প্রথমটা যে কোনো সিজনের ভালো রান্না বান্না করলে আগে বোম্মাকে দিতে হয়। এইভাবেই কিন্তু প্রতিটা ভেজে নেব। শক্ত হয়ে গেছে, বেশি পাক পাক হয়ে গেছে, তার জন্য আমি প্রতিটা পাটিসাপটা
আমি কিন্তু ভেজে নেব। তো কিন্তু কয়েকটা উঠতে অসুবিধা হবে। কয়েকটা একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেডি। তো চলো এইভাবে ভেজে নেব প্রত্যেক কটা। দিতে হয় বাবা আগুনকে। তো বন্ধু দেখো রুটির মতন ফুলেছে। আমি ভুলে গেছি ছেলেকে তেল মাখাতে গেছে, তেলও দিইনি, আর হচ্ছে চাটুটা তাতেও নেই, তার জন্য দেখো রুটির মতন ফুলে গেছে। তো যাই হোক, এগুলো করা ভীষণ টাফ। তো আমি একদম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, পিঠে কিন্তু কমপ্লিট হয়েছে, তোমাদেরকে তো করেছিলাম। আর এই দেখো পিঠে, তো দেখতেই পাচ্ছ। আরও করেছি যাদের জন্য করেছি। এই দেখো থালা ফাঁকা, এই থালা এক থালা হয়েছিল, এই থালা এক থালা হয়েছিল সন্দেশের। তো দেখো ঘরের জন্য এটা রেখেছি, আর যাদের জন্য করেছি তাদের জন্য প্যাক করে নিয়েছি তোমার। আর পাশের বাড়িতে দুটো দুটো করে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আজকে, এত তাড়া, কারণ আমি এক জায়গায় যাব, সেই জন্য এই যে এই ব্যাগটাতে করে নিয়ে যাচ্ছি। বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি, আর ননদের বাড়ি আছে, ননদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো, কোনোরকম দুটো খেয়েছি কাজবাজ সেরে পুজো দিয়ে। তো সেই কারণে থালা ভরে যে হয়েছে সেটা দেখাতে পারিনি। আর এই দেখো রেডি, ছেলেও রেডি। কোথায় যাবি? পরীক্ষা শেষ, মামা বাড়ি যাবে, তাই ভাবলাম কি করি। তো চলো, শীত চলে এসছে, একটু পিঠে করে নিয়ে যাই। তার জন্যই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম পিঠে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই ওই যেটা ঘরে রেখেছি সেটা তোমাদেরকে দেখালাম। আর এই যে নিয়ে যাচ্ছি ব্যাগে, তো এটাই দেখালাম। তো চলো